হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে মাঠে এই যে বেড়াতে এসেছি সকালবেলা। আজকে ব্লগটা এখান থেকে চালু করেছি। তো এই দেখো দূরে, একটু দূরে দেখো, তোমরা খেয়াল করলে বুঝতে পারবে কত বক বসে আছে। হ্যাঁ, তো আমি আস্তে আস্তে যাবো বকগুলোর কাছে, দেখি কেমন লাগে। তো এই যে আস্তে আস্তে গুটি গুটি পায়ে যাচ্ছি, কারণ তাড়াতাড়ি গেলে বকগুলো পালাবে। তো এই যে আস্তে আস্তে যাচ্ছি, তোমরা দেখতে থাকো কি হয়। দেখো কীভাবে আস্তে আস্তে যাচ্ছি, ওদেরকে বুঝতে দিলে হবে না, নিজের খেয়াল মতো যেতে হবে। এই দেখো ওরা ঠিক বুঝে গেছে, ওই জন্য একে একে সব পালাচ্ছে। কি অবস্থা, ভাবলাম একটু কাছে গিয়ে ভিডিও করব, তো হলো না সেটা। তো ওরা উড়েই চলে গেল। যাক, আর কি করা যাবে, বাড়িতে চলে এসেছি। এই যে মাছের অ্যাকোরিয়ামটা পরিষ্কার করলাম, দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো একটাই বড় গোল্ড ফিশ এনেছিলাম, আর ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ফিশ এনেছি। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে, কালারিং পাথরগুলো খুব সুন্দর। পরিষ্কার করলে খুবই পরিষ্কার হয়। অ্যাকোরিয়ামটা কাঁচের যেহেতু, তো ওই জন্য খুব পরিষ্কার হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো কি সুন্দর লাগছে, বাচ্চা বাচ্চা মাছ, বড় মাছ। আমার তো খুব ভালো লাগে মাছের অ্যাকোরিয়াম। বড় ছিল, বড়গুলো নষ্ট হয়ে গেছে, ওই জন্য ডাইনিং টেবিলের উপরে রাখার জন্য ছোট নিয়ে এসেছি ফের। তো নিয়ে এসেছি, এই যে 1-2 দিন পর পরই এর মধ্যে যে পানিটা আছে, পানিটা পরিষ্কার করে দিই, আর পাথরগুলো পরিষ্কার করি। ওরা পটি করে ভরে রাখে এর মধ্যে, আর পানিটা ঘোলাও হয়ে যায়। ওর জন্য একদিন পর পরই পানিটা পরিষ্কার করলে বেশি ভালো হয়। তো আমি ভীষণ ভয় লাগে, কাজটা খুব পাতলা, ওর জন্য আমি একদিন পর পর না, 2-3 দিন পর পর পরিষ্কার করি। কি সুন্দর লাগছে দেখতে, আমার তো ভালো লাগে, ওর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ঢাকনাটা তুলে দিয়েও দেখাচ্ছি কেমন লাগছে। মাছগুলো কিন্তু খুব পুচো পুচো, ছোট্ট ছোট্ট, তো খুব সুন্দর লাগছে দেখতে। তো বেশি মাছ কিনে নে, অল্পর মধ্যে কিনেছি, খালি মরে যায়। তো এই যে আজকে সরস্বতী পুজো, এই যে আমাদের এই পুজোটা যাবে এখন মামার বাড়িতে। তো আমার মেয়ে যাবে স্কুলে, রেডি হয়ে গেছে। তো এই যে দুষ্টুমি শুরু করে দিয়েছে, আমার সঙ্গে একটু দেখা করতে এসছে। দেখো ওর কি বলবো, ওর কাজগুলো শুরু করে দিয়েছে। ওই ড্রেসিং টেবিলের ড্রয়ারগুলো খুলবে, ওর মধ্যে যা জিনিস আছে বার করবে। ওকে বারণ করলে, এই যে বারণ করছি বলে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, খুব দুষ্টু। দেখো কেমনভাবে চলে যাচ্ছে, রাগ দেখিয়ে আমার উপরে, হাত দিতে দিচ্ছি না। এই যে চাচুর কাছে দিয়ে চলে যাচ্ছে, ওকে বলছি যা নিয়ে যা। এই যে ওকে বলছি একটু দাঁড়া, ওকে ভিডিওর মধ্যে ভালো করে দেখিয়ে দেই কেমন দুষ্টু ছেলে। এই যে দুষ্টু বলেছি বলে আমার উপরে রেগে যাচ্ছে। এই যে গালটা ধরে একটু টেনে দিই, তোমরাও দেখো, এত দুষ্টু কি বলবো। আসলেই খালি এটা ওটা ফেলতেই থাকবে, তো না থাকলেও ভালো লাগে না, ওর জন্যে। তো এই যে ওর মা ডাকছে, চলে যাবে এবার ওরা মামার বাড়িতে। যে বলছি যেতে হবে না, থাক, ওই জন্য গালটা ধরে একটু টেনে দিয়েছি, বলছে না যাব। তো এই যে বাইরের দিকে যাচ্ছে, এবার চলে যাবে। ওর পাপা দাঁড়িয়ে আছে বাইরে, এই যে ওর মা আর পাপা চলে যাবে এক্ষুনি। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। খোদা হাফেজ।